স্যার এই নেন আপনার ভাত। আচ্ছা ঠিক আছে, তুমি আমারে তরকারি দাও। ঠিক আছে স্যার, আমি দিতেছি। স্যার এই নেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা গ্লাস ধুয়ে দাও। ঠিক আছে স্যার, তাহলে আপনি খাইতে থাকেন, আর আপনার যদি কোনো কিছু লাগে আপনি আমাকে বলবেন, আমি এনে দেবো। ঠান্ডা ঠুন্ডা লাগবে আপনার? ঠিক আছে ভাই, তাহলে তুমি যাও, আমার যদি কিছু লাগে পরে তোমার ডাক দিব। ঠিক আছে স্যার। ভাই আপনি কি খাইবেন? ভাত খাইবেন? আচ্ছা আমার বাদ দিয়েন। আচ্ছা ঠিক আছে, ভাত দিতেছি আমি আপনারে। আরে ভাতের ভিতরে মাংস, তা কাউরে কিছু বলা যাইব না, চুপচাপ আমি খাই। দেখি আশেপাশে কেউ আছে কিনা, কেউ তো নাই, চালু করে আমি খেয়ে ফেলাই। ভাই বিল কত হইছে? এই সোহেল, ভাইয়ের বিল কয় টাকা হয়েছে রে? ভাই ভাইয়ের বিল 150 টাকা হইছে। ভাই আপনার বিল 150 টাকা হয়েছে। ও আচ্ছা 150 টাকা, আচ্ছা ঠিক আছে দিতেছি। এই নেন ভাই। আমি তো কিছুই বুঝতেছি না, অন্য অন্য দিন খাবার গায়ে 200-250 টাকা বিল দিত, আজকে মাত্র 150 টাকা। এ ভাই তুমি একটু এদিকে আসো। আচ্ছা ভাই দাঁড়ান, আমি আসতেছি। জি ভাই বলেন। ভাই তোমাদের হোটেলে খাবারটা অনেক ভালো হয়েছে, এই 100 টাকা তোমার টিপস দিলাম। এই সোহেল এদিকে আসো। জি ভাই বলেন। কি ব্যাপার, এই লোকের খাবার বিল হইলো 150 টাকা আর তোমার টিপস দেয়া গেল 100 টাকা, ব্যাপার কি? ভাই ওই ভাইয়াটা আমার পরিচিত, আগে যে হোটেলে কাজ করতাম ওই হোটেলে এই ভাইয়াটা খেতে যেত, তাই আজকে আমাদের হোটেলে খেয়ে আমারে ডাক দিয়ে নিয়ে যায় 100 টাকা টিপস দিল। আরো বলেছে আমাদের হোটেলের খাবার নাকি অনেক ভালো হয়েছে। আমি কিন্তু আগের হোটেলে কাজ করছিলাম, সেখানেও এই ভাইয়াটা আমার 100 টাকা করে টিপস দিছে, আর এখানেও 100 টাকা করে টিপস দেওয়া শুরু করছে। তুই আমারে জ্ঞান দিতে আইস না, তোর মতন এরকম কর্মচারী 20-30 টাকায় মানুষ কইরা তুই আইস। তোর আর জ্ঞান দিতে হইব না, তোর আর আজকের পর থেকে এই হোটেলে কাজ করা লাগবে না, যা। ভাই আপনি সব কি বলতেছেন? কাজ করা লাগবে না মানে? আমি যদি হোটেলে কাজ না করি তাহলে তো আমার সংসারটা চলবে না, আর আমার সংসারটা ধ্বংস হয়ে যাবে, বউ বাচ্চা না খেয়ে থাকবে। তোর বউ বাচ্চা না খায় থাকবো না কিভাবে থাকবো এটা আমার দেখার দরকার নাই। একটু আগে যে লোকটা তোরা 100 টাকা টিপস দিয়ে গেছে, এই লোকটা এই জায়গার কি তুই জানিস? না ভাই জানি না তো, ওই লোকটা এই জায়গার কি হয়। জানবি কিভাবে? তাহলে শোন ভাই, আমাদের হোটেলের নতুন যে কর্মচারীটা আসছে, আগে যে কাস্টমার গুলা খাবার খেয়ে 200-250 টাকা বিল দিত, একই খাবার খেয়ে এখন তারা 120-130 টাকা বিল দেয়। ওই ছেলেটা আসার পর থেকে এরকম ঘটনা ঘটতেছে, বিষয়টা আমি বুঝতে পারতেছি না। ভাই আপনি একদিন একটু দোকানে আইসেন তো, আইসা বিষয়টা একটু দেখেন। আরে হৃদয় তুমি এটা কি বলতেছো? তাহলে তো বিষয়টা আমার ভাবতে হয়, কিন্তু আমার তো এইভাবে গেলে হইব না, আমার বুদ্ধি কাটাইয়া কাস্টমার সাইজে যাইতে হইব, আর কাস্টমার সাইজে না গেলে ওরে তো ধরা যাইব না। আচ্ছা হৃদয়, তাহলে তুমি দোকানে যাও, আমি কিছুক্ষণ পরে আবার আসতেছি। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আপনি একটু তাড়াতাড়ি আইসেন, আমি চলে গেলাম। শুনলি তো সবকিছু। আর এরকম দান্দাবাদী ব্যবসা কতদিন ধরে করতাছস তুই? তুই যদি এরকম করস আর তুই এরকম করে যদি আমার দোকানে 1 মাস থাকস, তারপরে আমার দোকানে লাল বাতি জ্বলে যাইব। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম ভুল কোনোদিনও করব না। ভাই আমাকে লাস্ট বারের মতো একটিবার সুযোগ দেন, আমি আর কাস্টমারের সাথে এরকম কোনোদিনও করব না। প্লিজ ভাই, আমি আপনার হাত ধরে বলতেছি, আর কোনোদিন আমি অন্যায় কাজ করব না। হাত ছাড়। তোরা যদি আজকে আমি সুযোগ দেই, তুই দ্বিতীয়বার এই কাজটাই করবি, তোরা কোনো ক্ষমা করা যাইব না। তোরা যদি ক্ষমা করি, ঠিক তুই এই কাজটাই পরবর্তীতে আবার করবি।
শোন ভাই, তোর মাপ চাওয়া লাগতো না, আমি তোর কাছে মাপ চাইতেছি, তুই আমার দোকান থেকে বাইরে হয়ে যা। তোর মতন কর্মচারী যাতে আমার দোকানের আশেপাশে না দেখি। কিছু কর্মচারী এমন নিকৃষ্ট হয়, ওই যে কথাই আছে না, একজন দোষ করলে 10 জনের নাম হয়। এই সমস্ত কিছু কর্মচারীদের জন্য ব্যবসা প্রতিষ্ঠানের বদনাম হয়। তাই আমি প্রতিটি মালিক মহাজনকেই বলতে চাই, আপনাদের কর্মচারীর দিকে একটু খেয়াল রাখবেন।